अरे 92 फुला दिया, 11 फुला दिया मेरा भाई। फुलाने के बाद 90 कितना हुआ? बढ़िया, इस बार रिचेस्ट में पास हो गया। पास हो गया। बहुत बहुत बढ़िया। भाई सुजीत, जिनका टाइमिंग है 19:50 और अभी उनका चेस्ट का मेजरमेंट लिया जा रहा है। हाँ, इसे हम लोग प्यार से मंडल जी बोलते हैं। मंडल जी। देखिए 84 हुआ है नॉर्मल में। 84 ठीक है, चलिए। गुड गुड। और 90 पास। ও ফাস্ট ফাস্ট। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো দেখো, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের পশ্চিমবঙ্গে পরীক্ষা রয়েছে, তো তার পরীক্ষা কখন হওয়ার চান্স রয়েছে। তো তোমরা সবাই জানো তার পরীক্ষা মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হবে। আর যাদের যাদের এসএসসি জিডি রানিং রয়েছে তাদের সম্ভবত এবারে মানে এখন তোমার ওবিসি শুরু হয়েছে। তো ওবিসি যে যারা যারা ওবিসি কাস্টে রয়েছে তাদের রানিং চলছে, ইডাব্লিউএসে শেষ হয়ে। তো আমাদের মানে গ্রাউন্ডে যে রয়েছে তো সবারই প্রায় রানিংয়ের ডেট দিয়ে দিয়েছে, 1-2 দিনের মধ্যেই চলছে। আর অনেকে ফিট হয়ে আসছে আমাদের গ্রাউন্ডের। তো যেটা আমি তোমাদের সাথে বলছিলাম যে আমাদের আজকে তোমার 5 কিলোমিটার ট্রায়াল হলো, মানে 5 কিলোমিটার ট্রায়ালে যে ফাইনাল ট্রায়াল যাদের যাদের আছে 10 তারিখের মধ্যে তাদের ফাইনাল ট্রায়াল হয়ে গেল এবং তারা রেস্ট করবে, এবারে জাস্ট হালকা ওয়ার্ম আপ করবে। আর আমাদের ট্রায়ালে তোমার টাইমিং সত্যি খুব ভালো আছে সবারই, মোটামুটি প্রায়ই আমাদের তোমার 22 ডাউনে আছে, মানে 22 মিনিটের কমই লাগছে যতজন আছে ম্যাক্সিমাম ছেলে। তো আর যেটা বলছি যে তোমার আজকে আমাদের গ্রাউন্ডে যে 5 মিনিট ট্রায়ালের পরে এলাম, তো সেটা আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটা। আর আমাদের গ্রাউন্ডে কতজন রয়েছে আর কারা কারা রয়েছে আজকে দেখো। আজকে আমাদের গ্রাউন্ডে তারা এসেছিলো যাদের তোমার 10 তারিখের মধ্যে রানিং রয়েছে। তো আমি সবারই ভিডিওটা আজ বানিয়েছি। চেস্ট মেজারমেন্ট আজকে তারা করছিল। আর চেস্ট মেজারমেন্টে কেমন কীভাবে কী করছে, তো আমাদের প্রিভিয়াসে যারা তোমার গ্রাউন্ড দিয়ে মানে গ্রাউন্ড ফিট হয়ে এসছে ক্লিয়ার করে তারা গাইড করছিল। তো তোমাদেরকে আমি দেখাবো যে কেমন করে কি চেস্ট নাপছে, ঠিক আছে। যাদের যাদের এসএসসি জিডি রানিং রয়েছে, ঠিক আছে, তারা আমি বলবো ভালো করে প্রিপারেশান করো। সামনে চলে এসছে তো টেনশন করো না, ঠিক আছে। বাড়িতে যা প্র্যাকটিস করো তার থেকে ইমপ্রুভ হবে ওখানে, যেহেতু একটু ফাইনাল প্রেশার থাকে। সো একটু তুমি এনার্জি পাবে আলাদা করে। আর আমি চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা যে আমাদের গ্রাউন্ডে আজকে তোমার কেমন কেমন চেস্ট মেজারমেন্ট হলো। আর আরেকটা কথা, যেটা তোমার তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমাদের যে নতুন ভ্যাকেন্সি, মানে দেখো গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের থেকে আমি বলবো যদি সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি এটা বার করতে পারো সবথেকে বেস্ট। আর স্টেট গভর্নমেন্টের তো হবেই, তোমার একটু লেট হবে। আর এখন রিসেন্ট একটা ভাইরাল যেটা হয়েছে নতুন ভ্যাকেন্সি, তো নতুন ভ্যাকেন্সির কোনো কিছু আপডেট নেই এখনও। যতক্ষণ না তোমার অফিসিয়ালি আসছে ততক্ষণ কোনো আপডেট নেই। আর আরেকটা তোমাদের বিশেষ আপডেট আমি তোমাদেরকে জানাতে চাইছি যে তোমরা যারা যারা যে ভিডিও বানাচ্ছ অনেকেই যে নতুন ভ্যাকেন্সি চলে এসছে, অ্যাপ্লাই কবে থেকে হবে, বা তোমরা যে বলছো যে এই নোটিফিকেশান আউট, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন হচ্ছে, তো সেটা আমি তোমাদের বলবো 60টা কিছু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা তোমার সবাই ফিল আপ করতে পারবে না, ঠিক আছে, টেকনিক্যাল কিছু আছে। আর তোমাদেরকে আমি ওটাই বলবো যে নতুন ভ্যাকেন্সি যদিও বা বেরোয়, তো তোমার যা প্রসেস চলছে তোমরা সবাই জানো, যারা যারা এইটা ভরেছো কলকাতা পুলিশের ডাব্লিউপি, তোমার অনেক দিন হয়ে গেলো, প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো, তোমার কোনো কিছু ইমপ্রুভ নেই, কোনো এক্সামের কোনো কিছু খবর নেই। সো তোমাদেরকে বলবো কোনো কিছু মানে এক্সাইটমেন্ট হওয়ার মানে কোনো দরকার নেই, ঠিক আছে। ধীরে ধীরে প্রসেস স্টেট গভর্নমেন্টের চলবে। আর আমাদের যে সেন্ট্রালে যে ভ্যাকেন্সি এসএসসি জিডি রয়েছে সেটাতে তোমার প্রসেস ফাস্ট চলছে। সো মেডিকেল আর যত রয়েছে ডকুমেন্টেশন, মেডিকেল, রানিং সব একসাথে হচ্ছে। আর তো আমাদের গ্রাউন্ড থেকে যারা যারা আসছে ফিট হয়ে মেডিকেল সব, তো তাদের সাথে আমি কথা বলছি। আর তারা আমাদের এখন চেস্ট মেজারমেন্টের করছিল, তো আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। চলো তো পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। যে যে কেমন কি চেস্ট মারছে, কেমন আমাদের গ্রাউন্ডের ছেলেরা রয়েছে, বন্ধুরা কেমন রয়েছে, তো তোমরা পুরো এই ভিডিও দেখতে পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। নমস্কার বন্ধুরা, এর চ্যানেল আনসাবস্ক্রাইব করুন। তো দেখো সবাই মানে রানিং করে নিয়েছে, আর রানিংয়ের পরে থকে গেছে প্রচণ্ড, বসে আছে রেস্ট করছে একটু। আর এটা হচ্ছে দেখো মোহন লাল গেঞ্জি পরে, আর সুজিত ওখানে বাঁ সাইডে বসেছে, ডান সাইডে আমাদের বিট্টু। সবাই দেখো আমাদের কী বলে ডাব্লিউপি ক্যান্ডিডেট যে একজন দেখলে সুপ্রিয়,
চলো আমরা এখানে যাই। এখানে দেখো আমার এর সাথে রানিং আছে পরমিত, দেব, ঠিক আছে, সাদা টি শার্ট এখানে আছে দেব, ভালো রানিং করে সবাই। আর চলো আমরা যাচ্ছি এখন চেস্ট নাপছে। তো দেখো এখানে যে চেস্ট নাপছে, তো আমাদের এখানে বিক্রমের চেস্ট নাপা হচ্ছে। যে চেস্ট নাপছে সে একজন বিএসএফ এর রয়েছে, ঠিক আছে, নাপি না তো ওর নামে বিএসএফ, ঠিক আছে। আর দেখো চেস্ট নাপছে, তো এটা আমাদের যে চেস্ট নাপছে তো সে হচ্ছে তোমার বিক্রম নাম, ঠিক আছে। विक्रम का ऊपर कीजिए ना। हाँ তো দেখো আমাদের সৌমেন কীভাবে চেস্টটা ফোলাবে দেখো, ঠিক আছে। তো মোটামুটি চেস্ট সবারই রয়েছে, দু একজনের বাদে একটুটাই। সৌমেনের চেস্ট ফোলানোর কায়দা দেখো। সো পারল না, আরেকবার চান্স, নেক্সট চান্স আর পাওয়া যাবে। আর দেখো চেস্ট কী করে ফোলাতে হবে সেটা আমাদের আমার নাম আমন বিএসএফ, আমাদের আমন বিএসএফ দেখো দেখাচ্ছি কী করে ফোলাতে হবে। আর দেখো জিনুইন যেটা নাপছে সেরকমই ওখানে মেজারমেন্ট হবে। তো এই আমন বিএসএফ তোমার ওর হয়ে গেছে কমপ্লিট, যে চেস্ট নাপছে সে এসএসসি জিডি রানিং কমপ্লিট করে এসছে আর পুরো ফিট আছে। তো একে দেখে বোঝা যায় ফিট আছে, একে আলাদা করে কিছু করার মানে দরকার নেই। সো যেহেতু ফিট আছে এই করে এসছে, তো দেখো ওই আমাদের সকলের চেস্ট নাপছে, ও জানে কেমন করে কী নাপতে হবে, সিআরপিএফ ক্যাম্পে ওর ছিল। আর বাকি এখন দেবের চেস্ট নাপা হচ্ছে। अंदर घुसा रे और जब बात कर अंदर घुसा, चेस्ट पे ध्यान दे, अंदर घुसा अंदर घुसा कुछ दिक्कत होगा। देखा बोल रहे अंदर घुसा तो দেখো এবছর সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা তোমার চেস্টে মানে চেস্টে বাদ দিয়ে দিচ্ছে অনেকের চেস্ট হচ্ছে না, আর চেস্টে বাদ দিচ্ছে। সো আমাদের এখানে যখন থেকে খবর পাওয়া গেছে চেস্টে বাদ দেওয়া হচ্ছে সবাইকে, তখন থেকে আমাদের এই যে আমন বিএসএফ তো ও নাপছে, ও ভালো করে সবারই মেজারমেন্ট করছে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রাউন্ডের হালত কী রয়েছে। তো দেখো সবারই মোটামুটি চেস্ট হয়ে যাবে, তবে দু একজনের বাদে একটু কম আছে, তো তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন কীভাবে চেস্ট বাড়ানো যাবে। আর গ্রাউন্ডের সবারই একে একে আজকে চেস্ট নাপা হবে। সবাই 5 কিলোমিটার যে আমাদের ট্রায়াল ছিল সেটা কমপ্লিট করে চেস্টের মেজারমেন্ট করছে সবাই। তো এবারে দেখো যেটা হচ্ছে সেটা আমাদের বন্ধুর আমি আর এ একসঙ্গে রানিং করি, মানে মোটামুটি দুজন সাথেই রানিং করি। তো এর একটু রানিং স্পিড আমার থেকে একটু বেশি, আমরা দুজনে 19-20 রানিং করি যেটাকে বলা হয়, ঠিক আছে। তো দেখো এরও ঠিক আছে, মানে একদম সেম রয়েছে, এর আমার সেম রয়েছে। সো চেস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাপ্লিমেন্ট মানে যেটা হচ্ছে তোমার খাবার দাবার খাচ্ছে, ভালো করে ডায়েট নিয়েছে। আর বাকি মোটামুটি সবারই চেস্ট ঠিক আছে। আর এদের আরেকবার করে মাপছে, চেস্ট ফোলাতে একটু অসুবিধা হচ্ছে, মানে দেখো যেটা হচ্ছে সেন্টারে বাদ দিচ্ছে, চেস্ট ফোলাতে না পারলে বাদ দিচ্ছে। আর এবারে আমাদের যে নাপাচ্ছে সে হচ্ছে কুনাল, ঠিক আছে। কুনালের চেস্ট দেখো কত হয়, তো এর তো চেস্টে কোনো অসুবিধা নেই, আর রানিংও ঠিক আছে। বাকি এদের আছে আইটিবিপি ক্যাম্পে, কুনালের আছে, আমার আছে, সব আইটিবিপি ক্যাম্প। আর আইটিবিপি ক্যাম্প মোটামুটি ভালোই নাপছে, তবে একটু হার্ড করছে তোমার সিআরপিএফ ক্যাম্পে যাদের রয়েছে তাদের একটু হার্ড আছে। তো তোমরা যারা ভিডিও দেখছো তারাও একটু ভালো করে চেস্টের প্রতি ধ্যান দিও, ঠিক আছে, কেননা এই বছর পাসের হার খুব কম রয়েছে। তবে দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে চেষ্টার প্রতি ধ্যান দাও। আর এখন যেহেতু ওবিসি চলছে আর ওবিসির সংখ্যা প্রচণ্ড বেশি, তো দেখা যাক। বাকি আমাদের আজকে গ্রাউন্ডে এটাই হলো যে রানিং হয়ে গেল 5 কিলোমিটার কমপ্লিট আর চেস্ট মেজারমেন্ট। তো সবারই একে একে তোমরা দেখতে থাকবে চেস্ট। আর আমাদের রামু, তো সবারই চেস্ট ঠিক আছে, একটু খোলাবার প্রতি ধ্যান দিলেই হয়ে যাবে। আর যেটা সেন্টার, যেটা হচ্ছে অরিজিনাল সেন্টারে তোমার টাইম দেওয়া হচ্ছে অনেকটাই, 3-4 বার টাইম দিচ্ছে, 3-4 বার চান্স দিচ্ছে যে চেস্ট ফোলানো বা কম চেস্ট থাকলে। তো যাদেরই তোমার কম রয়েছে তারা টেনশন করো না,
সব পেরিয়ে যাবে। ও, এবার দেখো আমাদের সুজিত মণ্ডল। তো এর চেস্ট দেখো 90, সুজিতের 90 চেস্ট রয়েছে, 90, 95। সো তো সুজিত এক্সপিরিয়েন্স আছে, একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ও আগেরবারও তোমার সব কিছু কমপ্লিট করে নিয়েছিল, জাস্ট ফাইনাল মিনিটে আউট হয়ে গেছিলো। তো এবারে একদম ফুল টার্গেট রয়েছে সবারই, ঠিক আছে। দেখো দেখো এখানে যেমন চেস্ট নাপছে সেই রকমই তোমার সেন্টার নামবে, কেননা ও সিআরপিএফে ও দেখেছে, ওকে নেপেছে সিআরপিএফ ক্যাম্পে, ওর হয়ে গেছে কমপ্লিট অমনের। সো ও এসে নাপছে। সো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমনভাবে চেস্ট নামবে ক্যাম্পে। সো এরকমই তুমিও মানে নিজের চেস্ট দেখে নিও কত আসছে। আর যদিও কম থাকে কোনো টেনশন করার দরকার নেই, একটু ডিপস মেরে নিও। আর সামনে যেহেতু ফার্স্টে তোমার হচ্ছে চেস্ট মেজারমেন্ট, তো কোনো অসুবিধা নেই, চেস্টের পরে রানিং হচ্ছে। আর এটা আমাদের পারমিত, তো পারমিতের একটু চেস্ট কম রয়েছে, তোকে একটু পরিশ্রম করতে হবে, এখন কয়েকদিন রয়েছে। রানিং ঠিক আছে, তবে একটু চেস্টে ধ্যান দিতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, চলো আজকে আমার সকালে এটাই হলো। বাকি নেক্সট ভিডিও তোমাদের সাথে পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকে ভালো থেকো। চেস্ট মেজারমেন্ট আমাদের কমপ্লিট। সো এবার আমরা বাড়ি যাব আর রেস্ট করব। যাদের সামনে রানিং রয়েছে তারা আমি বলবো আর বেশি টেনশন করো না, রানিং করো না, একটু রেস্ট করো, ঠিক আছে। 10 তারিখের মধ্যে যাদের রয়েছে বেশি রানিং করো না, ঠিক আছে। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।